মালিক নারাজ। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই সময় যার থেকে যে বাদ্রিস গেছেন থেকে আসছিলেন, আসার সময় তাকে তিনটা কথা বলে দিলে, সালমান যাও, যদি কোনোদিন তোমার ভাগ্য মিলে যায়, তকদীর যদি তোমার খুলে যায়, তুমি মনে রাখবা যদি আখিরি জামানার পয়গম্বর সত্য নবীর সন্ধান পেয়ে যাও, তাকে তুমি পরীক্ষা করে দেখবা, কোনদিন সদকার মাল তিনি খাবেন না, হাদিয়ার মাল খাবেন। তার পিঠের মধ্যে মোহরে নবুয়ত নামীয় ডিমের মতো স্বর্ণের মতো আকৃতি একটা মোহরে নবুয়ত তার পিঠে থাকবে। তিনটা আলামত যদি পাও, নিঃসন্দেহে মনে করবা তিনি আখিরি জামানার পয়গম্বর। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা হক তালাশ করতে যায় আস্তে 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 সেদিন মালিকের অজান্তে মদিনা শরীফ থেকে, তার মালিকের বাড়ি থেকে কোবা মহল্লায় গেলেন। যাইয়া আল্লাহ রসুলের সামনে তিনি দূর থেকে তাকিয়ে দেখছেন, আলামত গুলি এখনো বলার সুযোগ পায়নি, এক নজর দেখে আসছে মানুষ ভিড় জমাচ্ছে। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা সাহাবী ছিলেন তাদের মধ্যে আনন্দের সীমা নাই। 14 দিন আল্লাহ রসুল সেই কোবা মহল্লায় থাকার পরে যখন মদিনা শরীফে আসলেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা কাজের ফাঁকে অবসর টাইমে আসছে, আয়েশা আল্লাহ রসুলের সামনে পরিচয় দিচ্ছেন যে আমার নাম সালমান, আমি পারস্য দেশের মানুষ, আমি আপনার জন্য কিছু সদকার মাল সদকার মাল নিয়ে আসছি, আমার এই মালটা আপনি একটু গ্রহণ করেন। রাসূল বললেন, আমি সদকা খাই না, আমার জন্য সদকা নিষেধ, তুমি এটা সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দাও। হযরত সালমান বলে, আমার একটা পরীক্ষায় পাস। কয়েকদিন পরে আবার সুযোগ পাইয়া, যেহেতু ইহুদি মালিক আসতে পারি না, আবার কাজের ফাঁকি দিয়ে আরেকদিন কিছু হাদিয়ার মাল নিয়ে আসছি। আয়েশা আল্লাহ রসুলের সামনে হাদিয়ার মালটা পেশ করার পরে রসুল হাদিয়ার মালটা গ্রহণ করলেন। তখন মনে থাকলো আর বাকি রইল একটা, সেই আলামত দেখা তো সহজ নয়। এই সময় আল্লাহ রসুল মদিনা শরীফের পাশে জান্নাতুল বকি একটা কবরস্থান যেখানে বড় হয়েছিল, ওই সময় সামান্য ভাবে একজন মানুষের জানাজা পড়ার জন্য আল্লাহ রসুল নামাজ পড়ে তাকে দাফন করবে। রসুল জান্নাতুল বকি কবরস্থানের দিকে সাহাবায়ে কেরামদের সাথে যান। হঠাৎ করে আমি বারবার করে পিছনের দিকে ঘুরতেছি, এখনো আমার মোহরে নবুয়ত দেখার সুযোগ হয় না। রহমতে দো আলম বুঝতে পারছে সালমান যেন কি দেখতে চায়। আগের দিন দুইবার দুইটা আলামত বোঝার জন্য যখন নিয়ে আসছে, নিশ্চয়ই তার কাছে আরেকটা আলামতের ব্যাপার বাকি আছে। রাসূল ইচ্ছা করে গায়ের চাদর মোবারকটা সরাইয়ে নিলেন। সালমান পিছন থেকে মোহরে নবুয়ত দেখে বলে, আর নিজের মধ্যে স্থিতিশীল নাই। আমি ওই সময় তাড়াতাড়ি যেয়া বললাম, রাসূল, আমি এতদিন পরে আপনাকে তালাশ করতে করতে সুদূর সেই পারস্য দেশ থেকে এতজন মালিকের গোলাম হওয়ার পরেও আল্লাহ আমাকে নসিব করেছে, আর দেরি করবো না, দয়া করে আমাকে আপনি কলেমা পড়ান, আমি আজকাল থেকে আপনার সাহাবী হয়ে গেলাম। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তকদীর ভালো হায়াত পাইতে পাইতে 200 বছর হায়াত পিছনে পার হয়ে যায়। 100 নয়, 150 নয়, 200 বছর ওই সময় তিনি মুসলমান হওয়ার সময় তার হায়াত। কোন কোন রাওয়ায়াতে লেখে সর্বশেষ তিনি হায়াত পাইছিলেন 350 বছর। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন আল্লাহ পাক কোন বান্দাকে যখন হেদায়েত দিতে চায়, সে যখন হেদায়েত পাইতে চায়, আল্লাহকে পাওয়ার জন্য যখন রাস্তায় নেমে যায়, আমার আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেয়। তখন তিনি বলতেছিলেন, রাস্তায় মা গর্দানাম আফগান্দা দোস্ত, রাস্তায় মা গর্দানাম আফগান্দা দোস্ত, মি বুরাদ হর যাকে খাতির খায়ুস।
तिसने गागर आवे जो या दर जहां आवे दर जो यद आलम तिसने गा। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক যদি কোনো বান্দাকে হেদায়েত দিতে চায়, আল্লাহ তার বন্ধু বানাইতে চায়, আল্লাহ পাক যদি কাউকে ওলি বানাইতে চায়, কাউকে নামাজি বানাইতে চায়, আল্লাহ পাকের কুদরতি একটা রশি তার গলার মধ্যে লাগাইয়া আল্লাহ তখন তার দিকে যখন টানতে থাকে, এই লোকটা হেদায়েতের রাস্তা থেকে আর দূরে থাকতে পারে না। একের পরে এক চলে আইসা সে আল্লাহ পাককে ছাড়া আর কিছু বোঝে না। ঠিক সালমানকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন সুদূর পারস্য দেশ থেকে, এত ভাবে চড়াও উতরাও পার হয়ে গোলামি করতে 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 অনেক গোলামের মার খাওয়ার পরে সর্বশেষ আল্লাহ তাকে ঈমান নসিব করেছেন। সালমান বলে, আমার আর কোনো আপত্তি নেই, আমার আর কোনো দুঃখ নাই, আমি হেদায়েত তালাশ করেছিলাম, আল্লাহ আমাকে আখিরি জামানার পয়গম্বরের সাথে মিলিত করেছেন। এখন তার মালিক যখন শুনছে ইহুদিরা মুসলমানদের দুশমন না বন্ধু? বাবা বলেন তো, বড় আওয়াজে বলেন, বন্ধু না দুশমন? সালমান মুসলমান হয়ে গেছ, ঠিক আছে, তুমি মোহাম্মদের দরবারে যাইবা বেশি বেশি সময়, তোমাকে আমি আর একটা দিনের জন্য আমার চোখের বাহিরে যেতে দিব না, দেখি তুই ঈমান গ্রহণ করে কি পাস। সালমান রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলছেন, মনে চায় সব সময় আপনার সামনে বসে থাকি, আপনার চেহারা মোবারকের দিকে একটু দেখবো, কিন্তু আমার কপাল খারাপ, মুসলমান হওয়ার পরেও আমি মদিনা শরীফ আসতে পারতেছি না। আমার মালিক ইহুদি খুব কঠোর আমার জন্য নির্দেশ দিয়েছে। কিছুদিন পরে রাহমাতুল আলাম আল্লাহর হাবিব বলছেন, সালমান মনে কষ্ট নিও না, কোনো না কোনো ভাবে দেখো আব্দে মুকাতাব তাকে বলা হয়, তোমার মালিককে বলবা আমি তো কাজকর্ম ভালো পারি না, বয়স হয়ে গেছে, আপনি আমাকে রাইখা লাভটা কি, আপনি আমাকে বিক্রি করে দেন। ইহুদি বলতেছে, ও তুমি বিক্রি হইতে আমার থেকে আজাদ হয়ে নিতে চাও, ঠিক আছে, তোমার জন্য আমি দুইটা শর্ত দিব। ইমানদার মুসলমান একটু কথা শুনবো খেয়াল করে, আল্লাহ পাককে পাওয়ার জন্য কি কষ্ট, আর আল্লাহ পাক যখন কোন মানুষ সত্যভাবে আল্লাহকে পাওয়ার জন্য সামনে কদম বাড়ায়, আল্লাহ পাক নিজের উপরে লাজেম করে নেয়, তার জন্য হেদায়েতের রাস্তা আল্লাহ করে দেন। দুইটা শর্ত দিয়েছে। ইহুদি বলতেছে, সালমান শর্ত শুনে নাও, আর মনে রাখবার শর্ত, তোমার যতদিন বেঁচে থাকো শর্ত পুরা হবে না, সালমান তুমিও মুক্তি পাইবা না। কি শর্ত? এক নম্বর শর্ত হলো, ওই জায়গার মধ্যে আমার বিশাল মরুভূমি, সেইখানের মধ্যে 300 খেজুরের চারা লাগাইবা, 300 খেজুরের চারা লাগাইবা, পানি দিবা, যত্ন করবা, গাছ বড় হবে, যেদিন 300 খেজুর গাছ একসাথে ফল হয় সেদিন তুমি মুক্তি পাইবা। সহজ না কঠিন? ইমানদার মুসলমান, সহজ না কঠিন? মরুভূমির মতো জায়গায়, যে আপনাদের যে বালি দিয়ে আসলাম, এর থেকে আরো বেশি মরিচিকা কঠিন যে আরব দেশের বালিগুলি, সেই বালির মধ্যে একটা খেজুর গাছ পানি ঢালতে ঢালতে, এখনকার সময় সরকার তো পানির পাইপ লাগাই রাখছে, তারপরও কত খেজুর গাছ মরে যায়, বাঁচানো যায় না। আর সেখানে 300 খেজুর গাছ লাগাবে, পানি দিবে, বড় হবে, 300 গাছ একসাথে ফল দিবে, এদিকে একটা সাধারণ কথা, এটা কি পুরো হবার মতো? 2 নম্বর শর্ত হলো 40 উকিয়া স্বর্ণ যেদিন তুই দিতে পারবি সেদিন তুই আজাদ হবি। প্রায় 1 কেজির মতো হয়ে যায়, 1 কেজির মতো স্বর্ণ। সালমান শোনার পরে চোখের পানিগুলি ছেড়ে আল্লাহর হাবিবের দরবারে, রহমতের দো আলমের দরবারে আসছে, আয়েশা কাঁদতেছে আর বসে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে
আমার সালমান সবচেয়ে বেশি বয়োজ্যেষ্ঠ, তার মতো এত বেশি বড় সাহাবী আর কেউ নাই। বসে আছে, মনটা বেজার, চোখের পানি পড়ে। সালমান কি ব্যাপার? বলে, ও আল্লাহর হাবিব, ঈমান গ্রহণ করেছিলাম, আপনার পাশে থাকবো, আপনাকে দেখবো, আপনার থেকে দিন শিখবো, কপাল আমার মন্দ। আমার মালিক এমন শর্ত করেছে, এই শর্ত কোনোদিন পুরা হবে না, আমিও আসতে পারবো না। রাসূল বলেন, কি শর্ত শোনাও? এই শর্ত। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, সালমান তুমি ভয় পেও না, আমার আল্লাহ পাকের উপরে তুমি বিশ্বাস করো, আল্লাহর জাতের উপরে ইয়াকিন রাখো। অচিরেই, খুব দীর্ঘ সময় নয়, অল্প সময়ের ভিতরে আল্লাহ দোনোটা শর্ত পুরা করে দিবে। রাহমাতুল আলমের কথা শোনার পরে সালমান ইয়াকিন হয়েছে, বেশি দিন তো রাসূলের সাথে থাকতে পারেনি, তারপরে যতটুকু রাসূলের সামনে আসছেন এটুকুর দ্বারা তার দিলের মধ্যে ঈমান একেবারে উচ্চাঙ্গ পর্যায়ে এবং বিশ্বাস রাসূলের কথার উপরে, যেটুক আমরা এত পরে আসার পরে আমাদের কাছে অনেক কথা শোনার পরেও বিশ্বাস হইতে হয়, তারপরেও ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, হইতে পারে না হইতে পারে, একটু দিলের মধ্যে অসওয়াসা ভাব, ঠিক না রে? ঠিক বাবা বলেন। রাসূল বলছেন এর মধ্যে আর কোনো কথা নাই, সেরকম ঈমান তো এখন অর্জন করতে পারিনি। সালমান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর হাবিব যখন বলছেন মনে একটু খুশি আসছে, এবং রাসূল বলছেন বেশি দিন সময় লাগবে না সালমান, যাও, ঠিক আছে। সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের ভাই সালমান ইহুদির গোলাম হয়ে থাকবে, তোমরাও পছন্দ করো না, আমিও না। সকলে সালমানের জন্য খেজুরের বুদা, খেজুরের চারাগুলি সংগ্রহ করো। সাহাবায়ে কেরাম 5টা 7টা 10টা করে খেজুরের চারাগুলি সংগ্রহ করতে করতে সব রাখলেন। ইহুদিকে জিজ্ঞাসা করেছে, কোথায় তোমার বাগানটা তুমি বানাবে? সাহাবায়ে কেরামকে যে বলছে, তোমরা 300 গর্ত তৈরি করো, প্রত্যেকটা গর্তের পাশে 300 চারা বসাইয়া রাখবা, কেউ তোমরা নিচে বানাইবা না। একজন সাহাবীকে কাফের ইহুদির পক্ষ থেকে মুক্তি করবেন আল্লাহ রাসূল, 300 চারা নিজের হাতে রাহমাতে দো আলাম গর্তের মধ্যে একটা একটা করে চারা রাখলেন। সাহাবায়ে কেরাম মাটি দিয়া খেজুরের চারাটাকে মজবুত করে দিলেন, গোড়ায় পানি দিলেন। 300 চারা, হাদিস শরীফের মধ্যে লেখে, ব্যাখ্যার মধ্যে লেখে, একটা চারা মাত্র হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখছিলেন, ওই চারাটা মরে যায়, বাকি 300 চারা একসাথে সব বেঁচে যায়। অল্প দিন পানি দিয়েছে। হাদিসে লেখে ওই চারাটা রাসূল নিজের হাতে আবার বসাইছে। ইহুদি তো এটা বলতেছে এটা একটা স্বপ্নের কথা, সালমান 300 খেজুর গাছ একসাথে বাঁচবে, ইহুদি তো কল্পনা করতে পারেনি। 300 খেজুর গাছ লাগাইছে, পানির মধ্যে পানি দিলেন, মাত্র 1 বছর, সুবহানাল্লাহ, 1 বছরের ভিতরে খেজুর গাছগুলি সব জীবিত হইয়া এইভাবে বড় হইয়া 300 খেজুর গাছের মধ্যে একসাথে ফল আসছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল বলছেন, তোমার মালিক ইহুদিকে দেখাইয়ে দাও, তোমার যেটা কঠিন শর্ত ছিল এটা আমার আল্লাহ পুরা করে দিয়েছেন। ইহুদির বাচ্চা কপাল যদি ভালো হতো রে বাবা, এত বড় মুজিজা দেখার পরে সে আর ইহুদি থাকতো না, ইমানদার হওয়া দরকার ছিল, ঠিক না বেঠি? কিন্তু সে তো ইমানদার হলো না, কপাল খারাপ। তার কাছে আশ্চর্য লাগতেছে যে এটা পৃথিবীর জীবনে সবচেয়ে বড় একটা বিরল ঘটনা। মরুভূমির মধ্যে 300 খেজুরের চারা 1 বছরের ভিতরে সবগুলি বেঁচে যাবে, আর এর মধ্যে 300 চারায় একসাথে ফল ধরবে, এটা তো আশ্চর্য কথা হয়ে তো গেছে। তাকে বলো তার এই প্রথম শর্ত পাইছে? বলে হ্যাঁ। দ্বিতীয় নম্বর শর্ত, কিছুদিন পরে একটা যুদ্ধ থেকে
আল্লাহর পয়গম্বরের কাছে গনিমতের মাল আসলো, সামান্য স্বর্ণের টুকরা। রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের ভাই সালমানের জন্য তোমরা ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম সকলে খুশি, আমাদের ভাই সালমানকে আমাদের কাছে পাইতে চাই। এই খেজুরের টুকরাটা আর স্বর্ণের টুকরাটা ডিমের মতো সালমানের হাতে দিছে। সালমান বলতেছে 40 উকিয়া তো বাড়ির কাছে ধারে না, সামান্য হয়তো 10 ভরি 8 ভরি এতটুকু হবে। আল্লাহর হাবিব রাসূল বলতেছেন, আমি তোমাকে বলছি, তুমি তোমার ইহুদিকে বলবা পাল্লার মধ্যে মাপতে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কথা নিয়ে এটা নিয়ে আসে এখানে। ইহুদি কই এটা কি 40 উকিয়া হবে? বলে আপনাকে রাসূল বলছেন মেপে দিতে, পাল্লায় দিয়েছে। হযরত সালমান বলেন, আল্লাহ